গতকাল ছিল মাঘ মাসের প্রথম দিন। আর এই দিনটা কিন্তু সব বাঙালিরা খুব আনন্দের সাথে উদযাপন করে থাকে। আর এই দিনে একটা নিয়ম থাকে যে জোড়া ইলিশ মাছ কিন্তু ঘরে আনতে হয়। আর এই নিয়মটা কিন্তু আমাদের বাড়িতেও রয়েছে, যার কারণে কিন্তু বাবাকে দেখলাম খুব সকালবেলা গিয়ে জোড়া দুটি ইলিশ মাছ নিয়ে এসেছিল। আর এই ইলিশ মাছটা কিন্তু শুধু বেগুন দিয়ে রান্না করা হবে, আর এটায় কোনো তেল বা মশলা ব্যবহার করা হবে না। তার জন্য আমি ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যে মা কীভাবে ইলিশ মাছটা রান্না করে। প্রথমেই মা এখানে দুইটা ইলিশ মাছ ভালো করে কেটে তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিল। আর বেগুনগুলোও কিন্তু খুব লম্বা লম্বা করে কেটে রেখেছিল। তারপর একটা কড়াইয়ের ভিতর মা প্রথমেই জল গরম করতে বসিয়ে দিয়ে তার ভিতর হলুদ আর লবণটা দিয়ে ঢেকে রেখেছিল কিছুক্ষণের জন্য। মা কিন্তু গরম জলটা বসানোর পর এখানে কিছু মশলা বেটে নিচ্ছিল, শুধু কালো জিরা আর গোলমরিচ। শুধু কিন্তু এই মশলাটুকু ব্যবহার করা হবে, তাছাড়া কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করা হবে না। সত্যি বলতে কিন্তু এইভাবেই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। এইখানে কিন্তু এক ফোঁটাও মা তেল ব্যবহার করেনি, শুধু কালো জিরা আর গোলমরিচটাই বেটে দিয়েছে। তাছাড়া কিন্তু মার কোনো মশলাই ব্যবহার করেনি। যাই হোক, এখানে মার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে, এখন সে একটা প্লেটের ভিতর তুলে নিয়েছিল। আর এইদিকে কিন্তু জলটাও বেশ গরম হয়ে গেছিলো, যার কারণে যে বেগুনগুলো ছিল মা সেই বেগুনগুলো কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিয়েছে। তাছাড়াও পরশুদিন ছিল কিন্তু সংক্রান্তি। সেই দিন আরও নানান রকমের পিঠাপুলি বানানো হয়েছিল, সবার ঘরেই কিন্তু এই পিঠাপুলিটা বানানো হয়েছিল, কারণ সবাই এই পিঠাপুলি খেতে খুব বেশি পছন্দ করে থাকে। যাই হোক, তারপর কিন্তু মা বেগুনটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিল। তারপর আবার কিছুক্ষণ পর মা ঢাকনাটা খুলে দেখছিল যে বেগুনটা একটু সিদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু বেগুনটা একটু একটু সেদ্ধ ভালোই হয়ে গেছে, যার কারণে তারপর মা যে মাছগুলো কেটে রেখেছিল সেই মাছগুলো দিয়ে দিয়েছে। আর মাছগুলো কিন্তু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিল, এখন সেগুলো মা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিল। আর এই জোড়া ইলিশ মাছের মধ্যে একটা মাছে কিন্তু ডিম হয়ে গেছিলো, যার কারণে কিন্তু সেই মাছটা খেতে অত বেশি ভালো লাগেনি, কারণ মাছে ডিম হয়ে গেলে কিন্তু সেই মাছটা খেতে ভালো লাগে না একদমই। যাই হোক, এখানে মার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন মা বাড়িটা ঢেকে দেবে বেশ কিছুক্ষণের জন্য। এখানে কিন্তু মা প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিল, তারপর আবার ঢাকনাটা খুলে দেখছিল যে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর মাছটাও। কিন্তু মা সব কিছু একসাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখছিল যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন যে মা মশলাটা বেটে রেখেছিল, মানে কালো জিরা আর কালো গোলমরিচ, সেটা কিন্তু ওই ঝোলের সাথে মিশিয়ে মা দিয়ে দিচ্ছিল। তারপর দিয়ে কিন্তু আর বেশ কিছুক্ষণ একটু ভালোভাবে ফুটিয়ে নেবে, তার কারণে মা ঝোলটা বেশ সময় নিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছিল। সত্যি কথা বলতে গেলে এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি, কারণ এই মাছের ঝোলে কোনো মশলা না কোনো তেল ব্যবহার করা হয়েছে। মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আর একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে। এইভাবে একবার ইলিশ মাছ খেলে দেখবেন কি ইলিশ মাছ এইভাবে খেতে আপনি বেশি পছন্দ করেন, এটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি।